বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে এখনো অদম্য তিনি। গোলমুখে তিনি ফরএভার লিথল, রাখেন ম্যাচ ডিসাইডার হবার সক্ষমতা। তাই তো ক্রিস্টিয়ানো রোনালদো এখনো রেলেভেন্ট তার দল পর্তুগালে। আল নাসরে পান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের কন্ট্রাক্ট। অথচ বিশ্বকাপের মঞ্চে রোনালদো সেভাবে পারেননি তার নামের প্রতি সুবিচার করতে। বয়স বিবেচনায় আসছে বছর ফুটবল বিশ্বকাপই হয়তো হবে তার বিদায়ের মঞ্চ। আর এবার সেই মঞ্চেই CR7 ছড়াবেন আলো, বনে যাবেন বিশ্বকাপের গোল্ডেন বুট উইনার, এমনই দাবি করেছেন সাবেক লিভারপুল তারকা এমিল হেস্কি। লন্ডন ভিত্তিক এক সংবাদ মাধ্যমকে রোনালদো আগামী বিশ্বকাপে টপ স্কোরার হতে পারেন কিনা এমন প্রশ্নে সাবেক এই ইংলিশ স্ট্রাইকার জানিয়েছেন তার ভাবনা। আমি সেটা অসম্ভব মনে করি না। রেকর্ড ভাঙাই তার একমাত্র লক্ষ্য এবং আমার মনে হয় বিশ্বকাপে সে আবারও সেটা করার সামর্থ্য ও সুযোগ দুটোই রাখে। নিজের মন্তব্যের সপক্ষে যুক্তি হিসেবে খানিক বাদেই দিয়েছেন বর্তমানে পর্তুগালে ক্রিস্টিয়ানোর প্লেয়িং স্টাইল নিয়ে মূল্যায়নটা। তাকে আর আগের মতো সারা মাঠ দৌড়াতে দেখা যায় না। এখন সে ঠিক জানে বক্সের কোথায় থাকতে হবে, আর দলও সেটাই কাজে লাগায়। মাঠের বাকি অংশে হয়তো সে খুব বেশি সক্রিয় না, কিন্তু বক্সে তার মুভমেন্ট এখনও দুর্দান্ত। 2026 বিশ্বকাপ পর্যন্ত CR7কে তার সর্বোচ্চ পারফরমেন্স ধরে রাখতে কি করতে হবে পরামর্শ দিয়েছেন সে ব্যাপারেও। এখন তার একমাত্র মূল লক্ষ্য হওয়া উচিত ফিট থাকা। নিজের শরীর সে ভালোই চেনে, তার কোচের সঙ্গে ভালো বোঝাপড়া থাকতে হবে, যেন কোনো ম্যাচ বা অনুশীলনে সে থাকাটা যদি অপ্রয়োজনীয় হয় তাহলে তাকে বিশ্রাম দেওয়া যায়। এখন সবচেয়ে জরুরি হচ্ছে তার চলাফেরা বুঝে নিয়ন্ত্রণ করা, যেন 90 মিনিট টিকে থাকতে পারে। হেস্কি যে পরামর্শ দিয়েছেন সেই একই সুরে কদিন আগেই গান গেয়েছেন রোনালদোর নয়া আল নাসর কোচ হোর্হে মেন্ডেস। এবারের সিজনে ওয়ার্কলোড ম্যানেজ করিয়ে এই ফরওয়ার্ডের কাছ থেকে সেরা পারফরমেন্স বের করার প্ল্যানটা প্রথম বেরিয়েছে এই পর্তুগিজ কোচের মাথা থেকেই। তবে রোনালদো বিশ্বকাপের গোল্ডেন বুট জিতে রাইভাল মেসির গ্রেটনেসে ভাগ বসাতে পারবেন কিনা সে উত্তরটা দেবে সময়। রায়ান আহমেদ, ৭১।